আমাদের একটি নির্বাচন কমিশনের একটি সিদ্ধান্ত ছিল নির্বাচনের ফলাফল আমরা যখন প্রস্তুত করব তখন সেটি ডিজিটাল করব, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমাদের কাছে দুটি সংগঠন থেকে লিখিতভাবে ফলাফল ডিজিটালি না করে ম্যানুয়ালি করার জন্য আবেদন করেছিলেন। আমরা তাদের আবেদনকে নির্বাচন কমিশন সাড়া দিয়েছিলাম এবং অনেক কষ্ট করে আমাদের শ্রদ্ধেয় সভাপতিগণ পুলিশ এজেন্টদের সাথে নিয়ে গত 2টা দিন আপনারা দেখেছেন যে দুদিন পুরা কি কষ্ট করে আমরা এই সময় অনেক সময় বের করে আমরা কিন্তু অনেক কষ্ট সাধ্য একটি কাজ সম্পন্ন করেছি। এই কার্যক্রমে প্রধান চালিকা শক্তি হচ্ছে আমাদের শিক্ষার্থী সমাজ। আপনারা আমাদেরকে সর্বত্র সহযোগিতা করেছেন বলেই কিন্তু আমরা আমাদের অভিষ্ট লক্ষ্যে আজকে পর্যন্ত আমরা আসতে পেরেছি। তাই আমরা নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনারা যে সহযোগিতা করেছেন সেজন্য আপনাদের সকলের প্রতি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী তথা সকল অংশীদারদের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদেরকে কয়েকটি বিষয়ে ব্রিফিং করতে চাই। সেটা হচ্ছে আমাদের কাছে কেউ কেউ সাইবার ক্রাইমের কথা বলেছেন, সে অনুযায়ী আমরা নির্বাচন কমিশন বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সহযোগিতা দিয়ে আমরা কিন্তু সাইবার ক্রাইম বন্ধ করার জন্য বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি অথরিটিকে পত্র পাঠিয়েছি। আমরা আপনাদের জ্ঞাতার্থে বলছি, নির্বাচন কমিশনের নিকট নির্বাচনে বিভিন্ন পক্ষ আমরা মিডিয়াতে দেখেছি বিভিন্ন অনিয়মের কথা বলেছেন, কিন্তু নির্বাচন কমিশনের কাছে এ ধরনের কোনো অনিয়ম হয়েছে বলে প্রতীয়মান হয়নি। আমরা আমাদের হয়তো 30 বছর পরে বহু ডাকসু নির্বাচন করতে গিয়ে হল সংসদ নির্বাচন করতে গিয়ে আমরা হয়তো ছোট ছোট কিছু কিছু জায়গায় আমাদের হয়তো সুবিধা হতে পারি, সেটুকু আমরা সকলকে একটি বড় অর্জন করতে গেলে অনেক ছোট অর্জনকে আমরা কিছুটা অবলোক করে থাকতে পারি। সেজন্য যদি কোনো হয়ে থাকে নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনাদের কাছে আমরা ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি এই পর্যায়ে আমাদের নির্বাচন কমিশনের এই পরিবেশটি আমাদের যারা যারা তহবিল দিয়েছে এই সব সরকার, একই সাথে যারা আহত হয়ে এখন অসুস্থ জীবনযাপন করছে তাদের দ্রুত সুস্থতা আমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোকে একই পথে এগিয়ে দিয়েছে। যদিও আমরা কিছুদিন দেরিতে হলেও নির্বাচন করতে পেরেছি, এর সম্পূর্ণ সফলতা আমরা ত্যাগ করছি প্রার্থীদের এবং এই ডাক্তার নির্বাচন সরকার উৎসর্গ যে শহীদরা আমাদেরকে আগে গণতান্ত্রিক পরিবেশ তেমন আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য আমাদের দায়িত্বশীল হতে পারি এবং দায়িত্বশীলতার মধ্যে দিয়ে আমরা এই নিঃস্বার্থভাবে দলের উঠে গিয়ে যেন আমরা কাজ
তাহলে হলে হয়তো এই 15 বছর পরে বা এই 24শে জুলাই যে আত্মত্যাগ, এই আত্মত্যাগের যে প্রত্যাশা, ওই প্রত্যাশা এবং প্রাপ্তির যে যোগফল, সেটি মিলিয়ে দেখে যদি আমরা আমাদের দলীয় ভোটের মধ্যে জীবন থাকি, সেই যোগফল সত্যতায় পরিণত হবে। আবার যে ফ্যাসিবাদ প্রমাণকারী এই সমস্ত বিচার আমরা করতে পারি আগামী দিনে শহীদ হয়েছে। এই শহীদ